প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানিতে কি হলো জানলে চোখ উঠবে কপালে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে চলছে টানটান শুনানি। বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলার সর্বশেষ পরিস্থিতি চাকরি প্রার্থীদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ৩২,০০০ মামলায় আবেদনকারীদের চাকরি কি সত্যিই নিশ্চিত? এই প্রতিবেদনে আমরা মামলার খুঁটিনাটি এবং সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মামলার বর্তমান অবস্থা এবং বিচারপতির পর্যবেক্ষণ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। তিনি বলেছেন, যদি এটা প্রমাণিত হয় যে ৩২,০০০ শূন্য পদের বাইরে কোনো অতিরিক্ত নিয়োগ হয়নি এবং আরটিআই রিপোর্টের মাধ্যমে শূন্য পদের অস্তিত্ব নিশ্চিত করা হয়, তবে মূল আবেদনকারীদের সেই পদে নিয়োগ দেওয়া উচিত। এই পর্যবেক্ষণ আবেদনকারীদের পক্ষে একটি শক্তিশালী বার্তা। বিচারপতির এই মনোভাব থেকে এটা স্পষ্ট যে তিনি প্যানেল বাতিলের পরিবর্তে আবেদনকারীদের চাকরি নিশ্চিত করার দিকেই বেশি মনোযোগী। মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানিয়েছেন, যেন ৪২,৯৪৯ জনের বাইরে কোনো অতিরিক্ত নিয়োগ করা হয়নি। এই বক্তব্য আবেদনকারীদের একটি বড় সুযোগ। আবেদনকারীদের এখন উচিত বোর্ডের এই বক্তব্যকে সমর্থন করে নিজেদের সঙ্গে সওয়াল করা। তাদের আইনজীবীদের মাধ্যমে আদালতে এটা পরিষ্কার করে দিতে হবে যে তারা পুরো প্যানেল বাতিল চান না, বরং চাকরি ফিরে পেতে চান। এই কৌশল অবলম্বন করলে বিচারপতিদের সামনে তাদের দাবি আরও জোরালো হবে। বিচারপতি চক্রবর্তী ২৬,০০০ চাকরি বাতিল মামলার উদাহরণ টেনে এনেছেন, যেখানে প্যানেল বাতিলের ফলে কোনো পক্ষই লাভবান হয়নি এবং সকলেরই আর্থিক ক্ষতি হয়েছিল। তাই তিনি চান না যে ৩২,০০০ মামলার পরিণতিও এই একই হোক। এই উদাহরণ থেকে শিক্ষা নিয়ে আবেদনকারীদের উচিত প্যানেল বাতিলের দাবি থেকে সরে এসে নিজের চাকরির উপর মনোযোগ দেওয়া। মামলার সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে এটা বলা যেতে পারে যে ৩২,০০০ মামলার আবেদনকারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা আগের থেকে অনেক উজ্জ্বল। তবে এর জন্য তাদের সঠিক রণনীতি নিয়ে এগোতে হবে। তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বিচারপতির কাছে নিজেদের চাকরির দাবিকে জোরালোভাবে তুলে ধরা এবং প্যানেল বাতিলের মতো চরম পদক্ষেপ থেকে বিরত থাকা। যদি আবেদনকারীরা একজোট হয়ে সঠিক পথে আইনি লড়াই চালাতে পারেন, তাহলে তাদের চাকরি নিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। ধন্যবাদ।